Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকের ক্লাসে আমরা বায়োলজি এবং এনভায়রনমেন্টের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে ডিসকাস করব। WBCS প্রিলিমস পরীক্ষায় সায়েন্স থেকে প্রতি বছর 25 মার্কস থাকে। তো এই 25-এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এনভায়রনমেন্ট এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু 25 নাম্বার থাকে। তো এর আগের ক্লাসে আমরা কেমিস্ট্রির পার্টটা নিয়ে ডিসকাস করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমস 2014 থেকে 2023 এই 10 বছরের সমস্ত বায়োলজি এবং এনভায়রনমেন্টের প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের PDF তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি এবং দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। 2014 সালের প্রথম প্রশ্ন, দ্য স্টেজ অফ মাইটোসিস ইন হুইচ ক্রোমোজোমস বিকাম VLIJ শেপড। তো মাইটোসিস এই সেল ডিভিশনে আমরা অনেকগুলো স্টেজ দেখতে পাই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো এই স্টেজগুলোর মধ্যে কোন স্টেজে গিয়ে ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির VLJ এই শেপগুলোর হয়ে যায়? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। অ্যানাফেজ দশায় গিয়ে কিন্তু আমরা ক্রোমোজোমের এই শেপগুলো দেখতে পাবো। তো কোশ্চেন 1 আমাদের অপশন সি সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 2, দ্য ডাইজেস্টিভ ফুড ইজ অ্যাবজর্বড ইন। তো ডাইজেস্টিভ ফুড যে খাবার হজম হওয়ার পরে সেটা অ্যাবজর্ব হয়, শোষণ হয় কোথায়? তো সেটা শোষণ হয় কিন্তু স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে গিয়ে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। এবং জল সেটার অ্যাবজর্পশন কিন্তু হয় লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রে। তো এখানে ফুড জিজ্ঞেস করা হয়েছে, তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্মল ইন্টেস্টাইন। তো কোশ্চেন 2 আমাদের হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 3, দ্য লংগেস্ট সেল ইন অ্যানিমেল ইজ। তো অ্যানিমেলের মধ্যে লংগেস্ট বা সবচেয়ে লম্বা সেল কোনটি রয়েছে? হেপাটোসাইট, ব্লাড সেল, অপশন সিতে রয়েছে নার্ভ সেল। নার্ভ সেল বা নিউরন কিন্তু আমাদের হয়ে যাবে লংগেস্ট সেল। এই সেলের ডিভিশন হয় না কিন্তু লম্বায় এর লেন্থ কিন্তু বাড়ে এবং এটা লংগেস্ট সেল রয়েছে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 3। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 4, দ্য আইডেন্টিফাইং ফিচার অফ ক্যারট রুটস আর। তো গাজরের যে মূল রয়েছে, গাজর একটি মূল, তো সেই মূলের বৈশিষ্ট্য তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো সেটা কনিক্যাল উইথ স্মল রুটস। এটা শঙ্কু আকৃতির এবং তার মধ্যে কিন্তু ছোট ছোট রুট রয়েছে। এটা উইদাউট স্মল রুট নয়, রাউন্ড তো কখনোই নয় এবং ইররেগুলার বা অনিয়তকারও নয়। এটা কনিক্যাল শেপের এবং তার সাথে স্মল রুটস রয়েছে। তো 4-এর উত্তর আমরা করলাম অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। তো নিচে অনেকগুলো ডিজিজ রয়েছে, তার মধ্যে কোনটি প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য বা প্রোটিনের অভাবে হয়? পেলেগ্রা আমাদের কিন্তু ভিটামিন B3-র কারণে হয়। ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে আমাদের পেলেগ্রা রোগটি হয়। রিকেট আমাদের ভিটামিন D-এর অভাবে হয়। কোয়াশিয়রকর আমাদের সঠিক উত্তর হবে। প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে কিন্তু কোয়াশিয়রকর, ম্যারাসমাস এই রোগগুলো হয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 5। এবং নাইট যে ব্লাইন্ডনেস বা রাতকানা রোগটা আমাদের হয় ভিটামিন এর অভাবে। তো 5 হয়ে গেল অপশন সি, কোয়াশিয়রকর। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 6, হুইচ ডিজিজ ইজ কজড বাই ফাঙ্গাস। তো নিচের কোন ডিজিজটি ফাঙ্গাসের কারণে হয়? পোলিওর কারণ তো অবশ্যই ভাইরাস। ম্যালেরিয়া হয় প্রোটোজোয়ার কারণে। ডার্মাটিটিস আমাদের সঠিক উত্তর হবে। তো একটা স্কিন রিলেটেড ডিজিজ আমাদের রয়েছে ডার্মাটিটিস এবং এটার কারণ অবশ্যই রয়েছে ফাঙ্গাস বা ছত্রাক। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 6। কলেরা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়। ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ আমাদের রয়েছে কিন্তু কলেরা। তো কোশ্চেন 6 আমাদের হয়ে গেল অপশন সি, ডার্মাটিটিস। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 7, ক্লোভ ইজ অবটেইনড ফ্রম। তো ক্লোভ বা লবঙ্গ এটা পাওয়া যায় কোথা থেকে? রুট, স্টেম নাকি লিফ এবং অপশন ডিতে রয়েছে ফ্লাওয়ার পার্ট। তো ফুলের কুড়ি থেকে পাওয়া যায় আমাদের ক্লোভ বা লবঙ্গ, অর্থাৎ লবঙ্গ হচ্ছে গিয়ে কুড়ি। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 7। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 8,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু ফ্রুট? তো নিচের কোনটি ট্রু ফ্রুট বা প্রকৃত ফল নয়? অর্থাৎ কার ফার্টিলাইজেশন বা নিষেক সেটা ওভারিতে হয়নি, অন্য কোথাও হয়েছে, ফুলের অন্য কোনো অংশে হয়েছে। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন সি, অ্যাপেল। অ্যাপেল এটা তৈরি হওয়ার সময় এর ফার্টিলাইজেশন বা নিষেক কিন্তু ফুলের ওভারিতে না হয়ে থ্যালামাসের মধ্যে বা বৃন্তের মধ্যে হয়, তাই জন্য এটা একটা ট্রু ফ্রুট নয়, এটা একটা ফলস ফ্রুট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 8। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 9। এইডস ইজ কজড বাই। তো এইডসের কারণ তোমরা প্রত্যেকেই জানো, HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এটা ভাইরাসের কারণে হয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 9। ব্যাকটেরিয়ার কারণে আমরা দেখলাম কলেরা হয়, ঠিক আছে। ফাঙ্গাসের কারণে তো আমাদের স্কিন রিলেটেড বিভিন্ন রোগ হয়, এবং প্রোটোজোয়ার কারণে কিন্তু আমাদের ম্যালেরিয়া হয়। তো অপশন সি ভাইরাস আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 9। নেক্সট কোশ্চেন আমরা করব 2015 সালের প্রথম প্রশ্ন, কোশ্চেন 10। ট্রান্সফার অফ পোলেন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার ইজ রেফার টু অ্যাজ। তো একটা গাছের একটা ফুলের মধ্যেই কিন্তু যখন পরাগরেণুর স্থানান্তর হবে তাকে কি বলা হবে? তো অ্যালোগেমি তো আমরা বলবো ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে যখন হবে তখন। জেইটেনোগেমি আমরা বলবো একটা গাছের মধ্যেই সেম প্ল্যান্ট হবে বাট ডিফারেন্ট ফ্লাওয়ার হবে। একটা গাছের দুটো ফুলের মধ্যে যখন পরাগরেণু স্থানান্তর হবে তখন তাকে আমরা জেইটেনোগেমি বলবো। জেনোগেমি আমরা অ্যালোগেমির সিনোনিমাস বলতে পারি, একটা পার্ট বলতে পারি। এক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হবে এবং একই গাছের একই ফুলের মধ্যে কিন্তু হবে, তখন তাকে আমরা অটোগ্যামি বলবো। তো আমাদের অপশন ডি সঠিক উত্তর হলো কোশ্চেন 10। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 11। দ্য পিরিমিডিন বেস অফ ডিএনএ ইজ। তো ডিএনএ আরএনএ এদের মধ্যে আমরা নাইট্রোজেন বেস দেখতে পাই। তো দুই ধরনের নাইট্রোজেন বেস আমাদের থাকে, পিউরিন এবং পিরিমিডিন। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে পিরিমিডিন বেস অফ ডিএনএ। অপশন এতে রয়েছে অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটো কিন্তু পিউরিন বেস। ডিএনএ এবং আরএনএ দুটোর ক্ষেত্রেই পিউরিন বেস সেম হয়, অ্যাডেনিন এবং গুয়ানিন। কিন্তু এখানে পিরিমিডিন জিজ্ঞেস করা হয়েছে। তো ডিএনএর ক্ষেত্রে পিরিমিডিন বেস থাকে থাইমিন এবং সাইটোসিন। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। এবং আরএনএ বললে কিন্তু সাইটোসিন অবশ্যই থাকবে, কিন্তু থাইমিনের জায়গায় ইউরাসিল হবে। তো এক্ষেত্রে ডিএনএ জিজ্ঞেস করা হয়েছে, অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 11। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 12। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ন্যাচারাল অক্সিন। তো আমাদের যে প্ল্যান্ট হরমোনগুলো রয়েছে তার মধ্যে অক্সিন মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো ন্যাচারাল অক্সিন নিচের কোনটি? NAA, IAA, 2,4-D এবং IBA এর প্রত্যেকেই কিন্তু অক্সিন, কিন্তু ন্যাচারাল বললে শুধুমাত্র হয়ে যাবে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এবং বাকিগুলো কিন্তু সিনথেসিসড বা কৃত্রিম অক্সিন। তো 12-এর উত্তর আমাদের হয়ে গেল অপশন বি, IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 13। ডিউরিং সেল ডিভিশন ডিএনএ সিনথেসিস টেক্স প্লেস ইন। তো কোন সেল ডিভিশনের মধ্যে আমরা ডিএনএর সিনথেসিস বা ডুপ্লিকেশন দেখতে পাবো? তো ইন্টারফেজ আমাদের সঠিক উত্তর হবে। ইন্টারফেজের মধ্যে আমরা আরও 3টি সাবফেজ দেখতে পাই। তো ইন্টারফেজের এস ফেজে গিয়ে, এস দশায় গিয়ে কিন্তু আমাদের ডিএনএর সিনথেসিস হয়, ডিএনএ ডাবল হয়ে যায়, ঠিক আছে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 13। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 14। ইন মোনোহাইব্রিড ক্রস অফ মেন্ডেল when a pure tall plant was crossed with a dwarf plant, all the F1 progeny were tall because of। তো মেন্ডেলের যে এক সংকর জনন ছিল মনোহাইব্রিড ক্রস, সেক্ষেত্রে যদি একটা পিওর টল প্ল্যান্ট অর্থাৎ বিশুদ্ধ লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছের আমরা যদি সংকরায়ন করি, তো সেক্ষেত্রে F1 জনুতে আমরা যে গাছগুলো পাবো প্রত্যেকেই কিন্তু লম্বা হবে। তো এটার কারণ কি? কোডমিনেন্স নয়, এটার কারণ কিন্তু ডমিনেন্স বা প্রকটতা। প্রকটতার কারণে প্রত্যেকটা গাছই কিন্তু F1 জনুতে লম্বা হবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 14। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 15। সেরিব্রাল ম্যালেরিয়া ইজ কজড বাই। তো সেরিব্রাল ম্যালেরিয়া এটার কারণ কি? তো এটার কারণ প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম এই প্রোটোজোয়া। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 15। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 16। ন্যাচারাল সিলেকশন ইজ এ থিওরি অফ।
তো প্রাকৃতিক নির্বাচনবাদ এটা কার থিওরি? তোমরা প্রত্যেকেই জানো, ডারউইনের থিওরি আমরা পাবো ন্যাচারাল সিলেকশন, যেটা আমাদের অভিব্যক্তি বা ইভলিউশনের সঙ্গে যুক্ত। তো অপশন এ আর সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 16। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 17। কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস আর এক্সাম্পল অফ। তো কোল, তারপর হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এরা প্রত্যেকেই কিসের উদাহরণ? অবশ্যই ফসিল ফুয়েলের কিন্তু উদাহরণ আমরা পাবো। তো অপশন এ সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 17। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 18। তসর সিল্ক ফাইবার ইজ প্রডিউসড বাই। তসর যে রেশম তন্তু রয়েছে এটা প্রডিউস করে কে? এটা প্রডিউস করে অ্যান্থেরা মেইলিটটা। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 18। নেক্সট কোশ্চেন আমাদের আছে কোশ্চেন 19। ওয়ান টার্ন অফ ডিএনএ হেলিক্স মেজার্স। তো ডিএনএ হেলিক্সের যে একটা টার্ন রয়েছে, তো তার মেজারমেন্ট যদি আমরা দেখি সেটা হয়ে যাবে 34 অ্যাংস্ট্রম। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এবং তার মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে এবং প্রত্যেকের মেজারমেন্ট যদি আমরা দেখি সেটা হয়ে যাবে 3.4 অ্যাংস্ট্রম। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি কোশ্চেন 19। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 20। ফিনোটাইপিক রেশিও অফ মেন্ডেলিয়ান ডিহাইব্রিড ক্রস। তো মেন্ডেলের যে ডিহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন রয়েছে তার ফিনোটাইপ রেশিও কত? তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে 3:1। 3:1 আমরা পাবো মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ফিনোটাইপ রেশিও। 1:2:1 আমাদের রয়েছে মেন্ডেলের যে একসংকর জনন রয়েছে বা মোনোহাইব্রিড ক্রস রয়েছে সেক্ষেত্রে জিনোটাইপ রেশিও। এবং 9:3:3:1 কিন্তু আমরা পাবো মেন্ডেলের দ্বিসংকর জনন বা ডিহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ফিনোটাইপ রেশিও। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 20। এবং অপশন ডিতে রয়েছে 1:2:2:4:1:2:1:2:1। এটা কিন্তু আমরা দ্বিসংকর জনন বা ডিহাইব্রিড যে ক্রস রয়েছে মেন্ডেলের সেক্ষেত্রে জিনোটাইপ রেশিও পাবো। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করে রাখবে। এক্ষেত্রে আমাদের ফিনোটাইপ রেশিও অফ ডিহাইব্রিড ক্রস বললে অপশন সি সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 21। ক্রেনিয়াল নার্ভস ইন ম্যামালস আর। তো ম্যামালস বা স্তন্যপ্রায়ী প্রাণীদের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কতগুলো থাকে? তো ক্রেনিয়াল নার্ভের সংখ্যা থাকে 12 জোড়া। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 21। এবং যদি জিজ্ঞেস করা হয় স্পাইনাল নার্ভের সংখ্যা কতগুলো থাকে সেক্ষেত্রে হয়ে যাবে 31 পেয়ার। ওকে, তো তার 21 আমাদের অপশন সি হলো 12 জোড়া। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 22। নেকটন আর, এক মিনিট। তো নেকটন বলতে কি বোঝায়? নেকটন বলতে আমরা সেই ধরনের অর্গানিজমকে বোঝাবো যারা জলের মধ্যে সুইম করে, ঠিক আছে? ফ্লোট করে কিন্তু নয়, তারা ভেসে থাকে এরকম নয়, তারা সুইম করে। তো সুইমিং অর্গানিজম ইন ওয়াটার আমাদের হয়ে যাবে নেকটন। তো অপশন বি সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 22। নেক্সট কোশ্চেন 23। এ ম্যামাল দ্যাট লেস এগস। তো স্তন্যপ্রায়ী, কোন স্তন্যপ্রায়ী প্রাণী যেটা ডিম পাড়ে? তো স্তন্যপ্রায়ীরা কিন্তু সাধারণত ডিম পাড়ে না, এটা কিন্তু তাদের বৈশিষ্ট্য নয়। কিন্তু একটা এক্সেপশনাল ম্যামাল যারা ডিম পাড়ে সেটা হচ্ছে কি একিন্ডা, বা যাকে আমরা হংসচঞ্চু বলতে পারি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 23। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 24। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল ফাইলাম ইজ লেটেস্ট বাই ডিসকভারি। তো কোন অ্যানিম্যাল ফাইলামটি ডিসকভারির ক্ষেত্রে লেটেস্ট বা সবথেকে নতুন? অপশন এতে রয়েছে পোগোনোফোরা, অপশন বিতে রয়েছে কিনোরহিঞ্চা, অপশন সিতে রয়েছে লরিসিফেরা। তো লরিসিফেরা আমাদের হয়ে যাবে লেটেস্ট ডিসকভার্ড ফাইলাম। তো অপশন সি সঠিক উত্তর হয়ে গেল 24। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 25। এ মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম ইজ। তো নিচের কোনটি একটি স্টেম, মডিফাইড স্টেম? তো ক্যারট, এটি তো একটি রুটের মধ্যে পড়বে। পটেটো, এটা কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড স্টেম, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি একটা কাণ্ড, কিন্তু এটা মডিফাইড আন্ডারগ্রাউন্ড কাণ্ড। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 25। নেক্সট কোশ্চেন আমরা করব 26। ক্রসিং ওভার অকার্স ডিউরিং মিওসিস অ্যাট। তো মিওসিস, এই যে সেল ডিভিশন, এটা আমাদের রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে দেখা যায়, এটা কিন্তু সোমাটিক সেলের মধ্যে হয় না। তো মিওসিসের মধ্যে অনেক ভাগ রয়েছে, মিওসিস 1, মিওসিস 2। তো মিওসিস 1-এর মধ্যে কিন্তু আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ রয়েছে।
তো মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানে গিয়ে আমরা আরও 5টি ভাগ পাবো। তার মধ্যে রয়েছে প্যাকাইটিন একটি ভাগ, সেই প্যাকাইটিনের মধ্যে কিন্তু আমরা ক্রসিং ওভার এটা দেখতে পাই। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 26। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 27। পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ প্রপোজড বাই। তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকারের যে সূত্র সেটা কে দিয়েছেন, সেটা দিয়েছেন কিন্তু অবশ্যই মেন্ডেল। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। ডারউইন আমরা দেখলাম ন্যাচারাল সিলেকশনের দিয়েছেন এবং মেন্ডেল তিনি কিন্তু ইনহেরিটেন্সের থিওরি দিয়েছেন। তো 27 আমাদের অপশন বি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 28। হোয়াট ইজ এ ব্যাকটেরিওফাজ? তো ব্যাকটেরিওফাজ আসলে কি কি মনে হচ্ছে, এটা কি ব্যাকটেরিয়া? এটা কিন্তু ব্যাকটেরিয়া নয়। ব্যাকটেরিওফাজ এটা একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াদের মধ্যে দেখা যায়, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাই জন্য এটাকে ব্যাকটেরিওফাজ বলা হয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে ব্যাকটেরিওফাজ ইজ এ কাইন্ড অফ ভাইরাস। তো অপশন বি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 29। দ্য নেচার অফ স্টিলি ইন প্রিমিটিভ ভাস্কুলার প্লান্টস ওয়াজ। তো প্রিমিটিভ যে ভাস্কুলার প্লান্টসগুলো রয়েছে তার মধ্যে যে স্টিলি পাওয়া যায় তার ধরন বা প্রকৃতি কী? অবশ্যই সেটা প্রোটোস্টিলি। অপশন এ আমাদের সঠিক উত্তর হবে, যেটা কিন্তু একদমই ডেভেলপড বা উন্নত নয়। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল 29। নেক্সট আমরা দেখব কোশ্চেন 30। হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস মেক্স ডিরেক্ট ইউজ অফ অক্সিজেন? তো নিচের কোন প্রসেসের মধ্যে অক্সিজেনের ডিরেক্ট ইউজ হয়? গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন এবং সাইট্রিক অ্যাসিড সাইকেল নয়। সঠিক উত্তর আমরা করব ইলেকট্রন ট্রান্সপোর্টের ক্ষেত্রে অক্সিজেনের ডিরেক্ট ইউজ হয়। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 30। নেক্সট আমরা দেখব 31। দ্য ওয়েল নোন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ইজ অবটেইনড ফ্রম দিস প্ল্যান্ট গ্রুপ। তো কোন প্ল্যান্ট গ্রুপ থেকে আমরা অ্যান্টিবায়োটিক পেনিসিলিনকে অবটেইন করি বা পাই? তো ফাঙ্গি আমাদের সঠিক উত্তর হবে। ফাঙ্গি বা ছত্রাক এই গোষ্ঠীর মধ্যেই কিন্তু পেনিসিলিন ইস্ট এরা পড়বে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 31। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 32। এ পিওর রেড ফ্লাওয়ার বিয়ারিং প্লান্ট ইজ ক্রসড উইথ এ পিওর হোয়াইট ফ্লাওয়ার অ্যান্ড দ্য F1 প্লান্ট বিয়ার্স পিঙ্ক ফ্লাওয়ার্স। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। তো একটি পিওর বিশুদ্ধ লাল ফুল যখন বিশুদ্ধ সাদা ফুলের সঙ্গে ক্রস করবে, তখন যদি F1 জনুতে তাদের পিঙ্ক ফ্লাওয়ার দেখা যায়, তাহলে সেটা কিসের এক্সাম্পল? সেটা কিন্তু হয়ে যাবে ইনকমপ্লিট অর সিউডো ডমিনেন্সের উদাহরণ বা অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। যদি সম্পূর্ণভাবে প্রকট হতো তো সেক্ষেত্রে কিন্তু রেড ফ্লাওয়ার হতো। যেহেতু সম্পূর্ণভাবে প্রকট হয়নি, তাই জন্য এটা ইনকমপ্লিট ডমিনেন্স এবং এক্ষেত্রে পিঙ্ক ফ্লাওয়ার কিন্তু আমরা পেলাম। তো 32 আমাদের অপশন এ হলো। ঠিক আছে, ডমিনেন্স হলে রেড ফ্লাওয়ার হতো এবং কো ডমিনেন্স হলে কিন্তু রেড এবং হোয়াইট এই দুটোর মিক্সচারে কোনো একটা ফুল হতো। কিছু কিছু জায়গায় রেড এবং কিছু কিছু জায়গায় আর কি হোয়াইট থাকতো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ইনকমপ্লিট ডমিনেন্স হলো, অপশন এ আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন 33। অ্যান অ্যান্টিবায়োটিক ফাঙ্গাস ইজ। তো অ্যান্টিবায়োটিক ফাঙ্গাস নিচের কোনটি? তো সঠিক উত্তর আমরা করব সিনকাইট্রিয়াম। এটা কিন্তু অ্যান্টিবায়োটিক ফাঙ্গাস, মানে একটা নির্দিষ্ট জায়গায় এটা পাওয়া যায়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 33। নেক্সট আমরা করব 34। গাইনোবেসিক স্টাইল ইজ প্রেজেন্ট ইন হুইচ ফ্যামিলি? তো কোন ফ্যামিলির মধ্যে গাইনোবেসিক এই স্টাইলটি রয়েছে? এটা রয়েছে ল্যাবিটার মধ্যে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 34। নেক্সট কোশ্চেন রয়েছে 35। গ্লোবিউল অ্যান্ড নিউকিউল ইজ ফাউন্ড ইন। তো এটা আমরা কার মধ্যে দেখতে পাবো? এটা আমরা পাবো চারার মধ্যে। তো এই চারার মধ্যে কিন্তু আমরা গ্লোবিউল এবং নিউক্লিয়াল দেখতে পাবো। তো মেল যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটা গ্লোবিউল নামে পরিচিত চারার, এবং চারার যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে সেটা কিন্তু নিউক্লিয়াল নামে পরিচিত। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 35। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 36। স্পাইন্ডাল ফাইবার ইজ মেড আপ অফ। তো স্পাইন্ডাল ফাইবার তৈরি হয় কি দিয়ে? এটা তৈরি হয় টিউবিলিন দিয়ে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 36। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন 37। এ কার্সিনোমা ইজ এ ক্যান্সার অরিজিনেটেড ফ্রম। তো কার্সিনোমা এটা এক ধরনের ক্যান্সার, এটা কোথায় কোন টিস্যুতে হয়?
তো এটা এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই কার্সিনোমা, এই ক্যান্সারটি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। কার্সিনোমা মানে হচ্ছে স্কিন ক্যান্সার, তো স্কিন ক্যান্সার অবশ্যই এপিথেলিয়াল টিস্যুর মধ্যেই তৈরি হয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 37। নেক্সট কোশ্চেন রয়েছে 38। এ মাসেল দ্যাট ইজ কনসাসলি কন্ট্রোলড। তো কোন ধরনের পেশিকে আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে স্ট্রায়াটেড ভলেন্টারি। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল ঐচ্ছিক পেশি। তো 38-এর উত্তর আমরা অপশন এ কে করলাম। নেক্সট রয়েছে 39। গ্রাভ ইজ দ্য লার্ভা অফ। তো গ্রাভ এটা কার লার্ভাকে আমরা বলবো? এটা আমরা বিটেল বা গোবরে পোকা যেটা রয়েছে তার লার্ভাকে আমরা গ্রাভ নামে জানি। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 39। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 40। টার্গেট টিস্যু অফ ইনসুলিন ইজ। তো ইনসুলিনের টার্গেট টিস্যু কোনটি? রেড ব্লাড সেল, তারপর রয়েছে আমাদের কিডনি টিস্যু, স্মল ইন্টেস্টাইন টিস্যু। এদের একটাও কিন্তু ইনসুলিনের টার্গেট টিস্যু নয়। ইনসুলিনের টার্গেট টিস্যু হয়ে যাবে আমাদের লিভার, এছাড়াও রয়েছে স্কেলেটাল মাসেল এবং অ্যাডিপোজ টিস্যু, যার একটাও অপশনে নেই। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে নান অফ দ্য অ্যাবাভ। তো 40 আমাদের হয়ে গেল এবং এর সাথে সাথে 2017 সালের সমস্ত প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2018-র বায়োলজি এবং এনভায়রনমেন্টের প্রশ্নগুলো একটু দেখে নিই। তো 2018-র প্রথম প্রশ্ন আমাদের রয়েছে 41। অ্যামাউন্টস অফ অক্সিজেন নর্মালি ক্যারিড বাই 100 ml অফ পিওর হিউম্যান ব্লাড ইজ। তো 100 ml পিওর হিউম্যান ব্লাড কত পরিমাণ অক্সিজেনকে ক্যারি করে? তো 20 ml আমাদের সঠিক উত্তর হবে। 100 ml রক্ত কিন্তু 20 ml অক্সিজেনকে বহন করে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 41। নেক্সট আমরা দেখব কোশ্চেন 42। মেন রেসপিরেটরি অর্গান অফ হোয়েল। তো তিমির প্রধান শ্বাসযন্ত্র কোনটি? তো মানুষের মতো লাংস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তিমিরও কিন্তু প্রধান শ্বাসযন্ত্রের নাম লাংস বা ফুসফুস। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 42। নেক্সট আমরা দেখব কোশ্চেন 43। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি রেজাল্টস ইন। তো ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো, রিকেট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগটি হয় ভিটামিন এর অভাবে। স্কারভি এই রোগটি আমরা পাবো হচ্ছে ভিটামিন সি এর অভাবে, এবং হেয়ার ফল এটা কিন্তু ভিটামিন ই এর অভাবে হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 43। নেক্সট আমরা করব কোশ্চেন 44। অ্যাপিক্কো মুভমেন্ট ওয়াজ লেড বাই। তো অ্যাপিক্কো আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন কে? তো অ্যাপিক্কো মুভমেন্ট এটা হয়েছিল সাউথ ইন্ডিয়ায়, যার নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন পাণ্ডুরাও হেজ। তো অপশন সি সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 44। এবং সুন্দরলাল বহুগুণা তিনি কিন্তু দিয়েছিলেন চিপকো আন্দোলনের নেতৃত্ব। তো 44 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 45। লাইফ স্প্যান অফ আরবিসি ড্যাশ ডেজ। তো আরবিসি বা লোহিত রক্তকণিকা সে কতদিন তার লাইফ স্প্যান থাকে, সে কতদিন বাঁচতে পারে? তো অপশনগুলো দেখে নাও, 60, 120, 130 নাকি 160। তো 120 ডেজ হয়ে যাবে আরবিসির জীবনকাল। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 45। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 46। মাসেল ফ্যাটিক ইজ ডিউ টু অ্যাকুমুলেশন অফ। তো মাসেল ফ্যাটিক এটা হয় কিসের জন্য? কোন জিনিসের অ্যাকুমুলেশন বা জমা হওয়ার কারণে? তো ল্যাকটিক অ্যাসিড আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। মাসেল ফ্যাটিকের কারণ ল্যাকটিক অ্যাসিডের অ্যাকুমুলেশন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 46। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে ল্যাকটিক অ্যাসিড আমরা কোথায় পাই। তো ল্যাকটিক অ্যাসিডের সোর্স তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, হোমওয়ার্ক থাকলো। ওকে, তো 46 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 47। দ্য নাম্বার অফ মিল্ক টিথ ইন ম্যান ইজ। তো মানুষের মিল্ক টিথের সংখ্যা কতগুলো? তো মিল্ক টিথের সংখ্যা 20। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। তো এর মধ্যে প্রিমোলার এবং থার্ড মোলার এটা পড়বে না, বাকি 20টা কিন্তু মিল্ক টিথের মধ্যে পড়বে। এবং অ্যাডাল্টের যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু 32 আমাদের টিথ থাকে, ঠিক আছে, যার মধ্যে 20টা মিল্ক টিথ বা দুধ দাঁত। তো 47 আমাদের অপশন সি হলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন 48। দ্য নাম্বার অফ স্পাইনাল নার্ভ ইন হিউম্যান বডি আর। তো এর আগে আমরা পেয়েছিলাম কিন্তু ক্রেনিয়াল নার্ভ যেটা ছিল 12 জোড়া, এবং স্পাইনাল নার্ভ তোমরা প্রত্যেকেই জানো 31 জোড়া। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে 48।
নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন 49, দ্য ফুড দ্যাট গিভস মোর ক্যালোরিজ পার ইউনিট মাস অফ ফুড ইজ। তো কোন ফুডটা সবথেকে বেশি পরিমাণে ক্যালোরি দেয়? তোমরা প্রত্যেকেই জানো ফ্যাট থেকে কিন্তু আমরা সবথেকে বেশি পরিমাণে ক্যালোরি পাই, 9.2 কিন্তু আমরা পাই ফ্যাট থেকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 49। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন 50, ইসিজি রেকর্ডস। তো ইলেকট্রোকার্ডিওগ্রাফি এটা রেকর্ড করে কি? রেকর্ড করে আমাদের হার্টবিটের রেট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 50। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 51, ইফ পারসন অ্যাডিক্টেড টু অ্যালকোহল দ্য লিভার গেটস ড্যামেজড বিকজ ইট। তো কোনো মানুষ যদি অ্যালকোহলে অ্যাডিক্টেড হয় তো তার লিভার কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। তো তার কারণ কি? তার কারণ আমরা করব অ্যাকুমুলেটস এক্সেস অফ ফ্যাট। তো অতিরিক্ত পরিমাণে ফ্যাট তার মধ্যে তার লিভারের মধ্যে অ্যাকুমুলেট করে যায়, জমাট বাঁধে, তাই জন্য কিন্তু সেই লিভার ড্যামেজ হয়ে যায়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 51। নেক্সট কোশ্চেন আমরা করব 2020 প্রথম প্রশ্ন 52, প্ল্যান্টস রিসিভ নিউট্রিয়েন্টস ফ্রম। তো গাছ তার পুষ্টি সংগ্রহ করে অবশ্যই সয়েল থেকে। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 52। পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন 53, দ্য গ্রিন হাউস গ্যাস দ্যাট ইজ এ প্রোডাক্ট অফ কন্ট্রিবিউশন অফ ফসিল ফুয়েল ইজ। তো ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি তাদের কারণে যে গ্রিন হাউস গ্যাস সেটা তৈরি হয় সেটা কোনটা? তো অপশানগুলো দেখো, CH4 বা মিথেন তো আমরা জীবাশ্ম জ্বালানির কারণে পাই না। তো সঠিক উত্তর আমাদের হবে কার্বন ডাই অক্সাইড, আমরা জীবাশ্ম জ্বালানির কারণে পাই এবং এটা অবশ্যই একটি গ্রিনহাউস গ্যাস এবং বেশি পরিমাণে সবথেকে বেশি পরিমাণে কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডই পাবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো 53। নেক্সট আমরা দেখব কোশ্চেন 54, হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস। তো অক্সিজেন মলিকিউলসকে বাইন্ড করতে পারে, আবদ্ধ করতে পারে, নিচের কোনটি? তো আরবিসি আমাদের সঠিক উত্তর হবে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, তো হিমোগ্লোবিন ক্যান বাইন্ড O2 মলিকিউলস। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 54। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 55, এক্সেস ফ্লোরাইড এক্সেস ফ্লোরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস। তো ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে যদি খুব বেশি পরিমাণে অতিরিক্ত পরিমাণে ফ্লোরাইড থাকে তার কারণে কি রোগ হয়? তার কারণে কিন্তু হবে ফ্লুরোসিস। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 55। নেক্সট কোশ্চেন 56, দ্য লিডার অফ নর্মদা বাঁচাও আন্দোলন ইজ। নর্মদা বাঁচাও আন্দোলন, এই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিলেন কে? মেধা পাটেকর আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা। নেক্সট আমরা দেখব কোশ্চেন 57, চিপকো আন্দোলন ইজ নোন অ্যাজ। চিপকো আন্দোলন এটা গাছকে বাঁচানোর জন্য উত্তরাখণ্ডে গড়ে ওঠা একটা আন্দোলন, যার নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। তো এটা কী ধরনের আন্দোলন ছিল? ট্রাইবাল মুভমেন্ট, অপশন বিতে রয়েছে ফেমিনিস্ট মুভমেন্ট। তো এর উত্তরটা পিএসসি কিন্তু ফেমিনিস্ট মুভমেন্ট নিয়েছিল। তো অপশন বি সঠিক উত্তর হবে কোশ্চেন 57। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 58, started in June 2024 by the Union Government of India, the Namami Gange program is associated with। তো 2014 সালে ইউনিয়ন গভর্নমেন্ট লঞ্চ করেছিল নমামি গঙ্গে প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? ওরশিপিং অফ গঙ্গা, ক্যানেল ইরিগেশন ফ্রম দ্য গঙ্গা, অপশন সিতে রয়েছে রিভার লিঙ্কিং উইথ গঙ্গা, এবং অপশন ডিতে আমরা পাবো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। তো গঙ্গাকে ক্লিন করার জন্য, ক্লিন রাখার জন্য একটা প্রজেক্ট ছিল নমামি গঙ্গে প্রজেক্ট, যেটা 2014 সালে লঞ্চ করা হয়। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 58। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 59, অ্যাকর্ডিং টু WHO দ্য অরিজিনাল নেম অফ দ্য ভাইরাস রেসপন্সিবল ফর কোভিড-19 ডিজিজ ইজ। তো কোভিড-19 এটা ডিজিজের নাম, এর জন্য যে ভাইরাস দায়ী ছিল তার অরিজিনাল নেম কী ছিল WHOর মতে? তার অরিজিনাল নেম আমরা পাবো SARS-CoV-2। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 59। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 60, রিসার্চার্স হ্যাভ ডিসকভার্ড রিসেন্টলি অ্যান্টিবডিজ অফ হুইচ ভাইরাস ইন ব্যাটস ফ্রম মহাবালেশ্বর। তো মহাবালেশ্বরে বাদুড়ের মধ্যে
কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেছেন গবেষকরা? তো নিপা ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেছেন বাদুড়ের শরীর থেকে। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 60। পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 61 এবং 2022-এর প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ নোন অ্যাজ এ লিভিং ফসিল? তো জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত নিচের কোন অ্যানিমেল? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে পেরিপেটাস ইজ নোন অ্যাজ লিভিং ফসিল। ঠিক আছে, অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন দেখব 62, দ্য পাওয়ার হাউস অফ সেল ইজ? তো সেলের পাওয়ার হাউস নিচের কোনটি? তো মাইটোকন্ড্রিয়াকে আমরা সেলের পাওয়ার হাউস বলবো। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 62। নেক্সট কোশ্চেন রয়েছে 63, দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ? তো প্রথম ট্রান্সজেনিক ক্রপ কোনটা? এটা আমরা পাবো টোবাকো বা তামাক। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ট্রান্সজেনিক ক্রপ। পরের প্রশ্ন আমরা দেখব 64, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান আই হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? তো হিউম্যান আইয়ের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার সবথেকে ম্যাক্সিমাম রয়েছে? লাইটকে সবথেকে বেশি বেন্ডিং করতে পারে নিচের কোন অংশটি? তো অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এরা প্রত্যেকেই কিন্তু লাইটের বেন্ডিং করে থাকে, কিন্তু লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 64। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 65, ফাইটোপথেরা প্যালমিভোরা ইজ এ? তো ফাইটোপথেরা প্যালমিভোরা এটা এক ধরনের কি? এটা এক ধরনের মাইকো হার্বিসাইড। মাইকো হার্বিসাইড মানে ছত্রাক, এবং হার্বি মানে হচ্ছে গিয়ে হার্বস, আমরা বলতে পারি আগাছা, ছোট ছোট গাছ। তো তাদের মানে নাশক হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে ফাইটোপথেরা প্যালমিভোরা। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 65। কোশ্চেন 66, হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন এ হিউম্যান ওভাম? তো হিউম্যান ওভামের মধ্যে 23 ক্রোমোজোম থাকে, কারণ এটা কিন্তু রিপ্রোডাক্টিভ একটা সেল। তো ওভাম হোক বা স্পার্ম হোক তাদের মধ্যে 23টা করে ক্রোমোজোম থাকবে। তো অপশনে 46 রয়েছে, এটা উত্তর হবে না। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, 46টি করে ক্রোমোজোম কিন্তু আমাদের সোমাটিক সেলগুলোর মধ্যে থাকে, কিন্তু যখনই আমরা ওভাম এবং স্পার্মের কথায় আসবো তখন এখানে হয়ে যাবে হাফ। এটা কিন্তু হ্যাপ্লয়েড সেল। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন আমরা করব 67, এলিসা টেস্ট ইজ এমপ্লয়েড টু ডায়াগনোস? তো এলিসা টেস্ট করা হয় কোন রোগকে ডায়াগনোস করার জন্য, পরীক্ষা করার জন্য? তো এইডসের পরীক্ষা করার জন্য আমরা এলিসা টেস্ট করে থাকি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 67। নেক্সট কোশ্চেন রয়েছে 68, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাকোয়াটিক ফান? তো নিচের কোনটি একটি অ্যাকোয়াটিক ফান? তো স্যালভিনিয়া আমাদের সঠিক উত্তর হবে স্যালভিনিয়া, এটা এক ধরনের জলজ ফান। নেক্সট রয়েছে 69, সি হর্স ইজ এ? তো সি হর্স এক ধরনের মাছ। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি হর্স ইজ এ কাইন্ড অফ ফিশ। ঠিক আছে, 69 হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 70, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ নট ওয়ার্ম ব্লাডেড? তো নিচের কোন প্রাণীটি ওয়ার্ম ব্লাডেড নয়, এটা কোল্ড ব্লাডেড প্রাণী? তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টোড বা ব্যাং। এটা কিন্তু গরম রক্ত এর নেই, এটা কিন্তু শীতল রক্তের প্রাণী। ওকে, তো 70-র উত্তর আমরা অপশন ডি করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব 71, দ্য ভিটামিন হুইচ হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড ইজ? তো ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে যে ভিটামিন সেটা ভিটামিন কে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। এবং যে এলিমেন্টটা সাহায্য করে সেটা কিন্তু ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম সাহায্য করে, আমরা সেটা এলিমেন্টের মধ্যে পেলাম, এবং ভিটামিনের মধ্যে হয়ে গেল আমাদের ভিটামিন কে। এবং প্রোটিন বললে, প্রোটিন জিজ্ঞেস করলে হয়ে যাবে ফাইব্রিনোজেন, যেটা ক্লটিংয়ে সাহায্য করে। এবং আমরা যদি দেখি কোন ব্লাড কর্পাসেল সাহায্য করে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে প্লেটলেট ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন ডি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 72, ফার্মেন্টেশন অ্যাবিলিটি অফ ইস্ট ইজ ডিউ টু? তো ইস্টের যে ফার্মেন্টেশন অ্যাবিলিটি সেটা কিসের জন্য হয়? সেটা জাইমেজ, এই যে আমাদের এনজাইম রয়েছে, এই কারণে কিন্তু ইস্ট ফার্মেন্টেশন যে অ্যাবিলিটি সেটা রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 72। নেক্সট কোশ্চেন 73,
হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন? তো হিমোগ্লোবিনের মধ্যে যে মেটাল রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে জানাবে অবশ্যই। ওকে, 73 হয়ে গেল। নেক্সট আমরা দেখব 74 এবং 2023-এর প্রথম প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ অটোজোমাল? তো নিচের কোন ডিজিজটি অটোজোমাল? হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস এগুলো কিন্তু অ্যালোজোমাল ডিজিজ, অর্থাৎ এগুলো কিন্তু সেক্স ক্রোমোজোম লিঙ্কড। তো থ্যালাসেমিয়া এটা অটোজোমাল ডিজিজ। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 74। নেক্সট কোশ্চেন আমরা করব 75। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য ব্রেকিং অফ ডরমেন্সি অফ এ সিড? তো কোনো সিডের ডরমেন্সি বা সুপ্ত অবস্থা ব্রেক করার জন্য যে হরমোন দায়ী সেটা হয়ে যাবে জিব্বেরেলিন। অপশন সি আমরা সঠিক উত্তর করব 75। আমাদের রয়েছে কোশ্চেন 76। দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অফ হিউম্যান রেসপেক্টিভলি? তো সবথেকে ছোট এবং সবথেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিউম্যান বডির মধ্যে কোনটি রয়েছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ যাদের ডাক্ট থাকে না, ডাক্টলেস গ্ল্যান্ড, তো সেটা আমরা পাবো কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, সবথেকে ছোট রয়েছে পিনিয়াল বডি এবং সবথেকে বড় রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। এরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড যারা হরমোন সিক্রেট করে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 76। নেক্সট কোশ্চেন আমরা করব 77। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডাকশন ইজ ফাউন্ড ইন প্ল্যান্ট স্যালুন? তো প্ল্যান্টের মধ্যে শুধুমাত্র দেখা যায় যে রিপ্রোডাকশন সেটা কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন। ওকে, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 77। নেক্সট কোশ্চেন রয়েছে 78। কজ অফ মায়োপিয়া ইজ? তো মায়োপিয়ার কারণ কোনটি? কন্ট্রাকশন অফ আইবল, এক্সপ্যানশন অফ আইবল, ড্রাইনেস অফ অপটিক নার্ভ, নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো মায়োপিয়া হবে যখন আইবল এক্সপ্যান্ড করবে, আইবল যখন বড় হয়ে যাবে তখন কিন্তু মায়োপিয়া এই রোগটি হবে, অর্থাৎ কাছের জিনিস সে শুধুমাত্র দেখতে পাবে, দূরের জিনিস দেখতে তার অসুবিধা হবে বা সে দেখতে পাবে না। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এবং মায়োপিয়াকে ঠিক করার জন্য আমরা কিন্তু কনকেভ লেন্সের ইউজ করে থাকি। তো কন্ট্রাকশন অফ আইবল অর্থাৎ আইবল যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া হবে, অর্থাৎ সে দূরের জিনিস দেখতে পাবে কিন্তু কাছের জিনিস সে কিন্তু দেখতে পাবে না। তো মায়োপিয়ার কারণে আমরা দেখে নিলাম এক্সপ্যানশন অফ আইবল। নেক্সট কোশ্চেন আমরা করব 79। ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ইনক্লুডস দ্য রেস্ট অফ দ্য লট, আইডেন্টিফাই দ্য সিঙ্গেল টার্ম। তো চারটি অপশন দেওয়া রয়েছে, তো নিচের কোনটি বাকিদের থেকে আলাদা তোমাকে করতে হবে। অপশন এতে রয়েছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এটা কিন্তু একটা হরমোন। গ্লুকোকর্টিকয়েডস এটিও একটি হরমোন। মিনারেলোকর্টিকয়েডস এটিও একটি হরমোন। এবং তিনটি হরমোনই কিন্তু অ্যাড্রিনাল এই গ্রন্থি থেকে বা অ্যাড্রিনাল এই গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আরেকটি নাম কিন্তু হয়ে যাবে সুপ্রারেনাল গ্ল্যান্ড। তার মানে আমরা পেলাম সুপ্রারেনাল গ্ল্যান্ড যেটা অ্যাড্রিনাল গ্রন্থির আরেকটি নাম। তো এটা শুধুমাত্র গ্ল্যান্ড এবং এর থেকে কিন্তু বাকি সমস্ত হরমোনগুলো সিক্রেট করে। তার মানে বাকি তিনটি আমাদের হয়ে গেল হরমোনের নাম এবং সুপ্রারেনাল গ্ল্যান্ড হয়ে গেল আমাদের গ্ল্যান্ড বা গ্রন্থির নাম। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এটা সবার থেকে বা এই বাকি তিনটির থেকে কিন্তু অড বা আলাদা। ওকে, তো 79 আমরা অপশন ডিকে করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 80। দ্য মেইন সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া? তো আমাদের ইন্ডিয়াতে মিথেন গ্যাসের মেন সোর্স কোনটি? মিথেনের মেন সোর্স কিন্তু আমরা পাবো অবশ্যই প্যাডি ফিল্ড। ঠিক আছে, ধান চাষের যে জমি, জলা জমি, সেখানে কিন্তু মিথেন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তো 80-র উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি, প্যাডি ফিল্ড। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন 81। দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি ওয়াজ কয়েন্ড বাই? তো বায়োডাইভার্সিটি এই শব্দটি প্রথমবারের জন্য ব্যবহার করেছিলেন ডব্লিউ.জি. রোজেন। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। ট্যান্সলে তিনি প্রথম ব্যবহার করেছিলেন ইকোসিস্টেম এই কথাটি, এবং বায়োডাইভার্সিটি বললে অবশ্যই হয়ে যাবে রোজেন। অপশন বি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 82। ফরেস্ট হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষের যে বনগুলোতে মানুষের প্রবেশ অধিকার নেই সেটা কোনটা? এটা হয়ে যাবে রিজার্ভ ফরেস্ট, যেখানে কিন্তু মানুষ ফ্রিলি মুভ করতে পারে না বা এন্ট্রি করতে পারে না। তো 82-র উত্তর আমরা করলাম অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা করব 83 এবং আজকের শেষ প্রশ্ন। ইন হুইচ সাবস্টেজ অফ ইন্টারফেস ইজ ডিএনএ ডাবলড? তো এর আগের একটি প্রশ্নে আমরা পেয়েছিলাম
কোন ফেজে ডিএনএ ডাবল হয়, সেক্ষেত্রে ইন্টারফেজ দেওয়া ছিল এবং এক্ষেত্রে কিন্তু স্পেসিফিক করে বলেছে ইন্টারফেজের কোন সাবস্টেজে। তোমরা প্রত্যেকেই জানো এস ফেজে কিন্তু ডিএনএ দ্বিগুণ হয়, ডাবল হয়। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এস ফেজ। তো আজকে আমরা এই 83টে প্রশ্নই করলাম লাস্ট 10 বছর WBCS প্রিলিমসের সমস্ত বায়োলজি এবং এনভায়রনমেন্টের প্রশ্ন। তো ক্লাসটা এই অবধিই থাকবে। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো।